আজকের ডোজটা নিয়েছো তুমি? হ্যাঁ, এখন নিচ্ছি আমি। ঠিক আছে, আজকে রেস্ট নাও, কাল দেখা হচ্ছে তোমার বাড়িতে। হাই। হ্যালো করিশ্মা ম্যাডাম। হ্যাঁ বলুন। আপনার কাজ তো খুবই ইমপ্রেসিভ। অনেক কিছু শুনেছি কিন্তু আপনার ব্যাপারে। মানুষজনকে হ্যান্ডেল করা সবার কাজ কিন্তু নয়। হ্যাঁ, আমরা মানুষকে হ্যান্ডেল করি না, আমরা ওনাদের ভালো করেই বুঝি। তাহলে তো নিশ্চয়ই আপনার আরো অনেক নামডাক আছে। আপনাকে আমার ভালো লেগেছে। আজ থেকে আমার কোম্পানির সিএসআর ফান্ড আপনাদের এনজিওই পাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এনজিওর অ্যাক্টিভিটিস আর সোশ্যাল ওয়ার্ক না দেখেই এত বড় ফান্ডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যেটা দেখেছি, যতটুকু দেখেছি সেটাই অনেক। তাই আমার মনে হয় যে এমন জায়গায় ডোনেট করব যে যাতে আমারও লাভ হয় আর সামনের জনের ভালো। মানে আপনি আমাদের এনজিও থেকে কি চান? এনজিওর থেকে নয়, শুধু আপনার থেকে। থ্যাঙ্কস, যদিও আমি আপনার কথা বুঝলাম না। কয়েকদিনের মধ্যে আপনি সেটাও বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তাহলে আমিও অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। ডোনেশনের জন্য কোম্পানি থেকে আপনার কাছে ফোন চলে যাবে। কিন্তু আমার এটা ডেঞ্জারাস মনে হচ্ছে। ডেঞ্জারাস মানুষেরাই না ইউজফুল হয়। ও শুধু তোমার সঙ্গে সময় কাটানোর জন্য ডোনেট করছে। যদিও এতে লাভ তো আমাদেরই। কিন্তু এরকম তো কথা ছিল না আমাদের মধ্যে। আমি তোমাকে অন্য কোনো মানুষের সঙ্গে শেয়ার করতে পারবো না। এমনিতে যদি আপনার আরো কিছু ফান্ডিং এর প্রয়োজন হয় তাহলে আপনি বলতে পারেন। নেওয়াটা তো খুবই সহজ, কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করা বেশ দামি। তোমাকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আপনি চাইলে আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি মেইনটেইন করার জন্য। দেখো, এই লাইফটা আমার, তাই আমার কি করা উচিত আর উচিত নয় সেটা আমি ভালো করেই জানি। তোমাকে আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। এখন তোমার কাছে মাত্র দুটো চয়েসই আছে। হয় তুমি এটা ডিসাইড করো যেটা আমি তোমাকে বলবো, না হলে যখন তোমার ইচ্ছে হবে দরজা ওইদিকে। আপনি শুধু হ্যাঁ বলে দিন। ওফ, সহ্য করতে তো আমি রাজি আছি, কিন্তু আপনি আমাকে কতটা পথ নিয়ে যেতে পারেন সেটাই তো দেখার। আপনি যতটা ভাবতেও পারবেন না তার থেকেও অনেকটা বেশি। তাহলে তো আমি দেখতে চাই, আমি অনুভব করতে চাই যে কতটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন আপনি আমায়। What a house! তোমার বাড়িটা তো খুবই সুন্দর। সৌন্দর্য তো আপনার চোখে আছে, সেজন্যই আমার এই বাড়িটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, মানুষের তো তাড়াতাড়ি কমফোর্টেবল হওয়া উচিত, কারণ তাহলেই সে নিজেকে উন্মুক্ত করতে পারে। আর আপনি? আমি আমাকে কখন, কতটা আর কোথায় খুলতে হবে
সেটা আমি ঠিক করি। আপনার এই মায়াটাই তো আমাকে ফিদা করেছে। আজকের সন্ধে ভীষণ আনন্দে আপনার সঙ্গে। কেন নয়? আপনি এতটা খেয়ে নেওয়ার পরেও হুঁশে আছেন কিভাবে? হুঁশ তো আমিও হারিয়ে ফেলতে চাই, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে করতেই পারলো না। আর আজকে আপনি এই সুযোগটা আমাকে দিচ্ছেন। যদি তুমি আমাকে স্যাটিসফাই করতে না পারো না, তাহলে 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 আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব। ডিসঅ্যাপয়েন্ট হওয়ার তো কোনো চান্সই নেই, কারণ আজকে রাতে শুধু তৃষ্ণা, রোম্যান্স আর আপনার ভালোবাসার সেই আওয়াজ, জাস্ট এটুকুই থাকবে। তাহলে তুমি আমাকে সজ্ঞানেই থাকতে দাও, কারণ আমি না প্রত্যেকটা মোমেন্টকে ক্যাপচার করে রাখতে চাই। যে তুমি আমাকে আর বেশি অপেক্ষা করিও না। শোনো, আমি যেটা বলছি সেটা শুরু করে দাও। আচ্ছা, একটা কথা বলো তো, যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তখন এই সব কিছু কার হবে? আমি এত তাড়াতাড়ি যাওয়ার বান্দা নই। আমিও যাওয়ার নয়, বেঁচে থাকার কথাই বলছি। তোমাদের মতো মানুষেরা শুধু নাম নয়, ইম্প্যাক্ট রেখে যায়। আর এই ইম্প্যাক্ট না নাম দিয়ে না, ডিসিশন দিয়েই তৈরি হয়। তাহলে তুমি কি আমার জন্য ডিসিশন নিতে পারবে? তুমি যা বলবে আমি তাই করে দেবো। আমার শুধু তোমার সঙ্গ চাই, আর সেটা সারা জীবনের জন্য। আজ আমি ভীষণ খুশি। আর এই খুশির কারণ? নিজেই দেখে নাও। শখ না? এটা ও সাইন করেছে? হ্যাঁ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর তাও আবার নিজের ইচ্ছেতেই। কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে এসেছিল। আর যেভাবে বলি সেভাবেই সব কথা শোনে। তাহলে তো তোমার ওকে প্রয়োজন পড়বে না, তাই না? ঠিক বলছি তো? যতক্ষণ এই সাইন করা ডকুমেন্টসগুলো ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ তো ওকে খুশি করতেই হবে। তোমাকে আমি একটা প্রশ্ন করব? হ্যাঁ, কিন্তু কোনো আজেবাজে প্রশ্ন নয়। করিশ্মা, আমি আমার কোম্পানি বিক্রি করে এই এনজিওটা বানিয়েছি। তাতে তোমাকে ডাইরেক্টর জেনারেলের পজিশন দিয়েছি, কিন্তু আমি কি পেলাম? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভালোবাসতাম আর ভালোবাসবো। আর এইসব তো আমাদের দুজনের স্বপ্ন পূরণ করার জন্য। তোমার তো আমার উপর এইটুকু বিশ্বাস রাখা উচিত। এই সব কিছু ফেক। যদিও একটু আধটু কেস টেস করেও যায় তাহলে কি যায় আসে, কিন্তু আমার মনে তো তুমিই আছো। ভালোবাসো, তাহলে প্রমাণ দিয়ে দেখাও।
এটা এটা তোমার গ্লাস। চিয়ার্স। চিয়ার্স। আজকাল তো দেখছি আমার একটু বেশি কেয়ার করছো তুমি। এখন যে জিনিসটা নিজের হয়ে যায় তার দেখাশোনা তো করতেই হয়, তাই না? ইস, যদি আমাদের আগে দেখা হতো। সারা জীবন ধরে আমি এই ভালোবাসা আর এই কেয়ারের জন্য না ছটফট করছি। কিন্তু তুমি আমার কাছেই এলে কেন? ডোনেশন করার জন্য তো অনেক এনজিও আছে, সেখানে যাওনি কেন? তোমাকে যেদিন আমি প্রথমবার অফিসে দেখেছিলাম না, তখনই আমি ভেবে নিয়েছিলাম যে যদি বন্ধুত্ব এগিয়ে নিয়ে যেতে হয়, সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে শুধুমাত্র তোমার সাথে। সব রকম প্ল্যানিং করে আমাকে ভালোবেসেছো। ডোনারের টাকা এবং ভালোবাসা দুটোই ঠিক জায়গাতেই পৌঁছেছে। তুমি কথা খুব তাড়াতাড়ি বুঝে নাও আর সেই হিসেবে রিয়াক্ট করো। যদিও আমার ক্যালকুলেশন আর রিয়াকশন না দুটোই সত্যি হয়। তোমার কি কিছু হচ্ছে? হ্যাঁ, জানি না, একটু ডিজিনেস আসছে, মাথায় মনে হচ্ছে নেশা হয়ে গেছে। দেখো, তোমার কোনো নেশা টেশা হয়নি, তুমি না বেশি ভাবছো। আচ্ছা, আমরা দুজন তাহলে আজ একসঙ্গে স্নান করি? চলো। তার আগে একটু বডি ম্যাসাজ করে নি না, চলো। আচ্ছা, মাসাজ প্রয়োজন তোমার? তাহলে তার আগে তুমি আমাকে ধরে তো দেখাও। করিশ্মা, আমি বলছি এটা কিন্তু ঠিক হচ্ছে না। যদি কিছু উল্টো হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে তাহলে মুশকিলে পড়ে যাব কিন্তু আমরা। পোস্টমর্টেম রিপোর্টে শুধু সুগার স্পাইক আর অ্যালকোহলই পাওয়া যাবে। পারফেক্ট অ্যাক্সিডেন্টস কখনো প্ল্যান করে হয় না, শুধু হয়ে যায়। আর যখন হতেই হয় তখন সঠিক টাইমেই হতে হয়। কে জানে কেন এখন আমার হার্দিকের জন্য খারাপই লাগছে। তোমার তো আমার থেকেও বেশি খুশি হওয়া উচিত, কারণ হার্দিক আমাদের খেলা থেকে বেরিয়ে গেল, তাহলে ওর সব টাকা আর ওর সমস্ত প্রপার্টি আমাদের দখলে চলে আসবে। ও মরে যাওয়ার পর আমরা দুজন অনেক বেশি এনজয় করব। আরে, কি হলো? কি হলো তোমার? করিশ্মা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ, তুমি 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 দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি 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 এদিকে এসো। এটা এটা একটু খেয়ে নাও, তোমার তোমার ভালো লাগবে। কিচ্ছু হয়নি তোমার। করিশ্মা, দেখো আমার বুকে খুব ব্যথা করছে, হসপিটালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচতে পারবো না। কিচ্ছু হয়নি তোমার। গ্যাস্ট্রিকের জন্য তোমার সমস্যা হচ্ছে, আর এক্ষুনি তো তোমাকে একটা ভদকা দিলাম, তুমি একদম ঠিক হয়ে যাবে। একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, এসো, রেস্ট নাও।
বাই। থ্যাংক ইউ সো মাচ। এই বাড়িটা শুধু আমার। চিয়ার্স। ডার্লিং, তুমি কেয়ার চেয়েছিলে না? এবার আমি তোমাকে খুব ভালোবাসবো, ভীষণ। এবার পুলিশ আসবে, পোস্টমর্টেম হবে, আর তোমার সুগার বেড়ে গেছিল পাবে, আর অ্যালকোহলের পরিমাণও বেশি পাবে। সবাই বলবে নেশা করে মরে গেল ছেলেটা। তার মানে তুমি ঠিক আছো? তুমি আমাকে 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 বাঁচাও, আমি মরে যাব, না হলে বাঁচাও আমাকে। যদি চুপ বাঁচাও। চুপ। যদি বাগানে কাল সাপ পোষো, তাহলে সেটা সবার আগে মালিকেই ছোবল মারে। আমি আমি হাত জোড় করছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এবার বুঝতে পেরেছিস কেমন লাগে কাউকে প্রমিস করে তাকে খুন করার পর কত নোংরা কাজ ওটা। কালকে যখন পুলিশ আসবে না, তখন রিপোর্টও ঠিক সেভাবেই লেখা হবে যেরকম তোমরা প্ল্যান করেছিলে। অ্যালকোহল অ্যান্ড ড্রাগস ওভারডোজড। তুমি তুমি এইসব কি করে জানলে? হ্যালো হার্দিক, আমি তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আরে না না, ডোনেশনের ব্যাপারে নয়, তোমার প্রাণের ব্যাপারে। হ্যাঁ, কাল দেখা করছি তাহলে। কম ডোজের জন্য এখনো পর্যন্ত বেঁচে আছো, কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে। ও আজকে রাত্রে তোমার শেষ রাত বানানোর প্ল্যান করছে। কিন্তু এই সব কিছু তুমি আমাকে কেন বলছো? কারণ ওর প্রথম শিকার আমি ছিলাম, আর যদি আজ এই কাজ আমি না করি তাহলে তুমিই শেষ মানুষ হবে না। আমি চাই তুমি ওর ওই লোক ঠকানো ভালোবাসা থেকে বেরিয়ে আসো। আমি বুঝতে পারছি। আমি আগে ওর টেস্ট করব। ও যদি ফেল করে তাহলে ওর নাটক বন্ধ। ঠিক আছে, আমি আসছি। আর এই যে তোমার এগ্রিমেন্ট, কাউকে এতটাও ভরসা করতে যেও না যে নিজেই নিজের মাথা ওর তলোয়ারের সামনে রেখে দেবে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। টেক কেয়ার। হার্দিক, হার্দিক আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। সরি সুইটহার্ট, তুমি ক্ষমা চাইতে না একটু দেরি করে ফেলেছি। তুমি আমার অর্থ, আমার প্রপার্টির লোভে পড়ে আমাকে খুন করার চেষ্টা করার জন্য অনেক পরিশ্রম করেছো। এত দিন ধরে আমাকে বিষ দিয়েছো, আমার অ্যাক্সিডেন্টাল ডেথ প্ল্যান করেছো। তোমার জন্য না আমার কাছে শুধু 3টে শব্দ আছে: গো টু হেল।
মিথ্যে ভালোবাসা কত সুন্দর হয়।